নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ, সত্যের সাথে সাধারণের পাশে। আজ সকাল থেকে কারফিউ তুলিয়ে দেওয়ার বাংলাদেশ থেকে ভারতে ঢুকছে মানুষজন। তারা জানাচ্ছেন ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা। নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তের গেদে সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে আসা প্রত্যেকের ফিরে যাওয়ার ব্যস্ততা। ভোর না হতেই বাংলাদেশিদের ভারতে ফিরে যাওয়ার ব্যস্ততা গেদে সীমান্ত দিয়ে। যদিও গেদে সীমান্ত দিয়ে যে মৈত্রী এক্সপ্রেস চলত বাংলাদেশের অগ্নিগর্ভকারণের ফলে আপাতত স্থগিত রাখা হয়েছে মৈত্রী এক্সপ্রেস। ধীরে ধীরে ছন্দে ফিরছে বাংলাদেশ। আজ সকাল থেকে কারফিউ তুলে দেওয়ায় বাংলাদেশ থেকে ভারতে ঢুকছে সনাতনীরা। নদিয়ার ভারত বাংলাদেশের গেদে সীমান্তে পৌঁছে জানালেন তার হার হিম করা অভিজ্ঞতা। বাংলাদেশে এখন ভালোই পরিস্থিতি ভালো, এখন বাংলাদেশের পরিস্থিতি ভালো, এখন শান্ত আছে আপাতত, কোনো সমস্যা তো দেখা দিচ্ছে না। তারপরে আপনার শিল্প কারখানা আজকে সব খুলে দিছে। কি এমন ঘটলো ছাত্র আন্দোলন যেখানে দেশের প্রধানমন্ত্রীকে অন্য দেশে পালাতে হলো? আমি যতটুকু শুনেছি কোটার জন্য এরকম করছে, তাছাড়া আর বিস্তারিত বলতে পারবো না। কোটাটা তো সেটা সংবিধান চেঞ্জ হয়েছে এবং কোটাতে সেটারও সংশোধনী করা হয়েছিল, তারপরে আবার পরিবর্তন করছে, এটাও শুনতেছিলাম, এখন সঠিকটা জানি না। বারবার যেটা অভিযোগ হচ্ছে যে ছাত্র আন্দোলনের নাম করে বেশ কিছু জঙ্গি সংগঠন এই আন্দোলনে জড়িত হয়ে গেছিল এবং পরবর্তীতে আন্দোলনটা জঙ্গিদের হাতে চলে গেছিল। এটাকে কিভাবে দেখছেন? এখন মানুষ তো বলছে, কিন্তু সেরকম তো কিছু বোঝা যাচ্ছে না। তো ছাত্ররাই যা করতেছে, ছাত্ররাই করতেছে। এখন ধরেন বাংলাদেশে যতগুলো ভার্সিটি আছে সব ছাত্ররাই আন্দোলন করছে এবং কত মায়ের সন্তান গেছে তার ঠিক নেই। মোটের ওপরে এখন আপনারা কি চাইছেন? মিলিটারি শাসন? আমরা শাসন চাইছি না, আমরা কিছু না, আমরা শান্তি বাংলাদেশ চাই, শান্তি, যাতে আমরা শান্তিতে বাস করতে পারি। তাতে ক্ষমতায় কে আসুক আমার সেটা আসা যায় না। এক কথায় শান্তির দেশ চাই, শান্তিতে বাস করতে চাই, যাতে কোনো জায়গায় এই যে এখানে আসবো, আমি আজকে একা আসছি কিন্তু আমার আম্মা আসতো, এই যে এই গন্ডগোলের জন্য আমার আম্মার ভিসা পাই, একা আসতে হয়েছে। এইটা একটা কঠিন না? যদি এইটা না থাকতো, এই গন্ডগোলটা না হইতো, তাহলে শান্তি অবস্থায় থাকতো, ভিসাটাও পেয়ে যেতাম, চলে আসতাম দুজনাই। এই আমরা শান্তি চাই, শান্তি। আপনার নাম পরিচয়? আমার নাম রিনা, আমি বাংলাদেশের মেয়ে, আমি ইন্ডিয়াতে যাচ্ছি বেড়াতে। আমাদের দেশের সম্পদ নষ্ট হোক, আমাদের দেশের মানুষের ক্ষতি হোক, আমরা এটা কখনোই চাইনি। আপনারা কি চান? আমরা চাই শান্তি, আমরা চাই শান্তি। আমরা খেটে খাওয়া মানুষ, দুবেলা দুটো খেয়ে পরে আমরা বেঁচে থাকবো, এইটুকু আমাদের কাম্য। বাংলাদেশ থেকে আসছেন, কোনো অসুবিধা হয়েছে আজকে? আমাদের বাংলাদেশ থেকে আসছে আমার হাজবেন্ডের হার্টের সমস্যা, আমরা বেঙ্গলারে যাব। আজকে আসতাম না, তারপরেও আসতে হলো যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে ফ্লাইট। আপনার নাম? আমার নাম লুৎফুন্নেসা, বাড়ি? বাড়ি মেহেরপুর শোলমারি। আমরা যখন এসেছি তখন ভালো ছিল, আমরা তো গ্রাম থেকে এসেছি, গ্রামের কোনো ঝামেলাটা দেখিনি। এই বর্ডারে এসে শুনছি অনেক ঝামেলা, বা খবরে শুনছি অনেক ঝামেলা চলছে শহরের দিকে, কিন্তু গ্রাম দিকে কোনো ঝামেলা নেই। এই বর্ডারে এসে বিভ্রান্তির ভিতরে পড়ে গেছি আমরা। আপনারা কি চান? আমরা চাই দেশটা শান্তিতে বসবাস করুক, সবাই চালুক। এর আগে সরকার তো অনেক ভালো ছিল, এখন নতুন কে আসবে জানি না কিভাবে হবে। আমরা তো চাই যে আমরা সাধারণ মানুষ ভালো থাকলে ভালো। আপনার নাম? আমার নাম আমানুল হক। জয় হিন্দ।